হাসি গল্পে এলো বিদেশি মোড়, কপাল খুলে না যত করো জোর। কেউ পথে বসে যায়, কেউ মারে ছক্কা, কেউ হেরে যায় দিতে গিয়ে টেক্কা। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত, বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। গল্প করব, নেটফ্লিক্স দেখবো, তারপর তোমার যদি ভাত ঘুম দিতে ইচ্ছা করে আমার সাথে, দেন উই স্লেপ টুগেদার। হ্যাঁ কি এমন আহামরি সুন্দরী হয়ে গেছে নি? বিদেশিনটা এত সুন্দর হয় যদি আমি এখন তো দেখি না। হাবিবি ঘষা দিমু। হোয়াট ইউ থিংক? ইওর ক্যারেক্টার মাই ক্যারেক্টার চরিত্র সেম? নো। এই তুই যা তো ভাই। এই আমি অনেক রেগে গেছি, আমি মুড়ে আমি কিন্তু আবার তুই করে গেলে। আপনি কি অনেক রাগ হয়ে আছেন? আগে কতই কে বকুল তোর কি হয়? তোমরা কেউ কিছু বুঝতে পারতাছো না। আমার উপর দিয়ে কি যাইতাছে এটা খালি আমিই বুঝতাছি। মারে আমি জানি তোর যুদ্ধটা, মারে একটু বোঝার চেষ্টা কর। আমি খালি বুঝা যাবো, তোমার পোলা কিছু বুঝে না। এই যে তোমরা কোনো সম্পর্ক ছাড়া এই মায়ের এই বাড়িতে রাখছো, আগে তোমরা ক্লিয়ার করবা এই মাইয়া তোমার পোলার কি হয়, তারপর তার এই বাড়িতে রাখবা না কই রাখবা সেই হিসাব তো পরে করো। সবার তোমার পোলার খবর আছে। আপু ও একটু রাইগা আইছে তো, ওর কথা কিছু মনে করেন না। চাচি আমি পরে আমু না। হ্যাঁ আরে টিয়া প্যারট দা টিয়া কইতাইলা কই থেকে আরামু? এখন তো গ্রামের সব ফোকাস বকুল ভাইয়ের বাড়ির উপর। ওই বাড়ি তখন বিদেশি বাড়ি হয়ে গেছে গা। হ্যাঁ গো বাড়িতে এলাম হোমিও ভাই। আহা রোমিও কামাল ভাই, বিদেশি মহিলাটা কি করতেছে? সে তো কিছুই করে না, কিন্তু কামাল ভাই হ্যাঁ আসলে কেডা? দেখো সেদি এইটা আমি কেমনে কম, তুমি ওই বাড়ি থেকে ঘুরে যাবা, তুমি কইবা হে কেডা? ব্যাপারটা তো আমিও বুঝতে পারতেছি না হ্যাঁ আসলে কেডা। বকুল কিন্তু খুব একটা বাজে খেলা দেখাইলো, আর বকুলের দোষ দিয়ে লাভ কি? হ্যাঁ তোমরা মাইয়ারা নিজেকে যদি এইভাবে বেড়া দিয়া দাও, কিন্তু তোমারে আমি বুদ্ধিমতী মাইয়া মনে করছিলাম, কিন্তু না, তুমিও নাকি মধুপুরের ওই রিসোর্টে গ্রিন কার্ডের লগে সময় কাটে আইছো। আপনি উল্টাপাল্টা কথা কোথা থেকে শুনছেন? হ্যাঁ কে কইছে আপনার এই রুম আপা কইছে তাই না? রুমা আপার কাছে কইবা, তুমি যার লগে গেছো এই তো রস কইরা গ্রামে গল্পটা কইতাছে। ইয়া হাবিবি দৌড়, ইয়া হাবিবি দৌড়, দৌড় ইয়া হাবিবি। ইয়াল্লা রে সারা ঘষাপাটি কই? কি আর ঘষাপাটি? ঘষাপাটি মানে বুঝো না? কিছুক্ষণ আগে ওইদিকে একজন আতরে ঘষা দিয়া অজ্ঞান করে ফেলাইছে, সব হাতা নিতেছে। কি কইতাছ আফগান ভাই এগুলা? আমগো গ্রামে এমন মানুষ কোথা থেকে আইবো? পুরা গ্রাম ছড়ায় ফেলাইবো। কিছুক্ষণ আগে জাকিরে ঘষা দিয়া দুর্বল বানায় ফেলাইছে, এখন নাকি গ্রামের প্রতিটা ঘরে ঘরে ঢুকবো। হায় 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 আল্লাহ, আমার ঘর তো পুরা খালি। এই কামাল ভাই মাইকে ঘোষণা করেন, সবাই সাবধান হইতে কোন। বেশি ফাল পাইরো না, ফাল পারো নতুন কিছু হয় না। আরে কি কইতাছেন? জাকিরে ঘষা দিয়া অজ্ঞান করে ফেলাইছে, আপনি মিয়া বুঝতাছেন না আসলে। বাইরে কামাল ভাই ঠিকই বুঝতাছে, আপনি বুঝতাছেন না। ওই কামাল তুই কিছু করতে কে? আমি কি কমু? কোনার কোনো জায়গা আছে নাকি? তুই যেভাবে দৌড় আইলি, পরিচয় করা দেওয়ার কোনো ব্যবস্থা আছে? কামাল ভাই হেরে কি আপনার পরিচিত নাকি? পরিচিত না মানে? হ্যাঁ আমরা খালাতো ভাই, আমি হলাম মাসুদ সিদ্দিক। আর আমি এর চাচাতো ভাই বিশা নুরু। বাহ বাবা বাবা, চাচা তো খালা তো মিল্লা বিশাল এক বাটপার বাহিনী করছে। এই মিয়া আপনি জাকিরে কি দিচ্ছেন? আতর দিছি বাইরে, ওইটা আতরে আসিল। আমরা খারাপ মানুষ না। ওই বেড়াটা আছে না কি জাকির মাকির কইলেন,
হ্যাঁ একটা বাটপার। আমরা আসলে কিন্তু আতের মধ্যে ঘষা দিছিলাম, আর হ্যাঁ আমাকে বিরিয়ানি বানিয়ে দিল। একদম ঠিক ধরছেন। ওই জাকিরে না, জাকিরে আসলেই একটা বাটপার। ওই হচ্ছে একটা গ্রিন কার্ড বাটপার। আরে সারাদিন ইংলিশ ইংলিশ বিদেশ বিদেশ করে না, দুনিয়ার বাটপার। ওরে দইরা সত্যি সত্যি দিয়ে দিবেন। কিরে কাতারতে কবে এলি? বাইরে আগে তুই বুকে আয়, কতদিন পরে ধরে দেখলাম। বুকে আইলি কই? আইলি তো প্যাডে। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আম্মা, এগুলো আপনার জন্য। এগুলা কি? এটা একটা জায়নামাজ, আর এখানে কিছু চকলেট। ও আল্লাহ, তুমি এডি আনছো কে? এডি তো দরকার ছিল না। চকলেট খাবেন? আমি চকলেট খামো? আমার কি চকলেট খাওয়ানোর বয়স আছে নাকি? চকলেট খাওয়ার আবার বয়স লাগে নাকি? ডক্টররা বলে এজিরা আরো বেশি বেশি চকলেট খায়, আর এটা ডার্ক চকলেট। ও আচ্ছা এটা খেয়ে দেখেন, এটা আমার ভীষণ প্রিয়। আচ্ছা, খামো এনে পরে। তোমার একটা ওই বোতলটা কিসের? এটা এটা একটা পারফিউম। পারফিউম? এটা দিয়ে কি করে? এটা গায়ে মাখবেন। গায়ে মাখুম? গায়ে মাখে আমি কই যামু? এটা গায়ে মাখবেন, এটা গায়ে মাখে কোথাও যেতে হয় না। এটা মাখলে মামা গন্ধ আসে। মা গন্ধ আসে? এইটা আবার কি? এটা আমার আম্মিজানের পারফিউম। এটা আমার আম্মিজান রোজ মাখতো তার গায়ে, আর আমি সারাক্ষণ এটা স্মেল পেতাম। আপনি একটু মাখবেন? আচ্ছা, মাখবো এনে। আর মাখতে হইব না মা। এইটা আবার কেমন কথা? এরকম ভাবে কথা বলতেছিস কেন? ভালোভাবে কথা ক। আর কি ভালোভাবে কথা কম? ভাই, আপনি এই কথা দৌড়ানি দেওয়ার আগে যদি কইতেন তাহলে কি আপনার দৌড়ানি দেই রে দেই? এই কামাল, তোর সামনে কিন্তু হেরা কইলো আমাকে দৌড়ানি দিছে, অথচ তুই কোনো প্রতিবাদ করতে আসছিস না। ঘটনাটা কি? দৌড়ানে দেখছো কি? কেবল তো শুরু। কয়টারে থামাবো আমি? এই যে হুল ফুটাই দিলি। আমি আইছিলাম এই গ্রামে একটা বালা করার লাগা, মহৎ কাজ করার লাগা, অথচ কি কথা কইতেছ সেগুলি? ভাই, আপনি কি আমাকে গ্রামে রাস্তা বানাবেন? অবশ্যই বানামু। আমি তো রাস্তা লইয়ে আইছি। আরে রাস্তা করার জন্য কি কি করা লাগবে এটা আমি কইতেছি। এখান থেকে সরাসরি আল ইকলাম জেলায়। ভাই, এটা বাংলাদেশের কোন বিভাগে পড়ছে? আমি তো বাংলাদেশে না, এটি পড়ছে কাতারে। কাতার তো আমগো কাছে জেলা শহর। আমার একটু কইবার দিবি? অবশ্যই ওস্তাদ, আপনি তো বলবেন, বলেন দয়া করে। কাতার হইলো আমগো কাছে জেলা শহর। এইখানে আপনি বুকিং দিলে, বুকিং দেওয়ার পরে খালি ওস্তাদের লগে একটা সেলফি তুললেই ওই ছবি যদি আপনি ফেসবুকে পোস্ট করে দেন, সাথে সাথে আপনি কাতার চলে যেতে পারবেন। আমি কিছু কমু? অবশ্যই ওস্তাদ, বলেন। কাতার হলো জেলা শহর। ওইখানে আমাদের কাছে পানি বাস যাওয়াটা। এই যে ব্যাগ দেখতেছেন, এই ব্যাগের মধ্যে তো ভিসা ভর্তি। ভিসা ভিসা কাতার যায় তারপর কি? আরে ভাই, কি বলেন কাতার? থামলি কে? কো কো। আমি বলবো উস্তাদ? তাহলে আপনি একটু সরেন। আরে ভাই, এই যে আপনি কি কইতাছেন? কাতার এমন একটা শহর, কাতার হলো তেলের খনিজ। কাতারে যাইবেন, তেলের খনিতে চাকরি করবেন, তেল উঠাইবেন আর বেচবেন, তেল উঠাইবেন আর বেচবেন। এই চল ঘরে চল। আমি কি কিছু কমু? বলেন ওস্তাদ, এবার আপনি বলেন। কি কইবার লইছিলেন কোন? কত টাকা কেমনে কি এটা একটু যদি? আপনি বিদেশ যাইবার চান? হ্যাঁ। আরে কোনো সমস্যা নাই, যাইবেন বিদেশ। শুনেন, আজকে মনে করেন যে ঢাকা উত্তরা থেকে মতিঝিল যাইতে 5 ঘন্টা সময় লাগে, আর কাতার যাইতে 4 ঘন্টা। মনে করেন সকালবেলা বাসে উঠবেন, যাইবেন 4 ঘন্টার মধ্যে কাতার, আবার বিকালবেলা বাসে উঠে আয়া পড়বেন। কত সুন্দর না? আচ্ছা, একটা কথা কই। কোন কোন কোন? আপনার নাম আফগান কে লেগা? আপনি কি আফগানিস্তান গেছিলেন? হ ভাই, আমি আফগানিস্তানের কাবুলে গেছিলাম। যাওয়ার পরে আমারে আতর ঘষা দিয়া বাংলাদেশে বাসে উঠাইতে পাঠাই দিয়েছে। হ্যাঁ তো এটা মই
কাতার আইন কোনো সমস্যা নাই। কথা কিন্তু বেশি হয়ে যাইতেছে পটকা মাসুদ। চলো ভাই চলো ভাই থামেন ভাই ভাই আরে কে চল আপনারা বিরক্ত করেন না, চলো। কত টাকা লাগবে কে চিন্তা করেন কে? আরে কে টাকা আগে বিষয়টা নেন না। ভাই আরে আমি কিসের কাতার যাবো তো ভাই ভাই, কে চিন্তা করেন না। ভাই আমার যাওয়ার বিষয় তো ভাই আমি বিদেশ কে যাবো এটা বুঝবো না। ভাই আফগানিস্তানে গিয়ে ভাই ধরা বলছি তো আমি ভাই আম্মা আমি কি কিছু করেছি? না 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 না, আমরা কিভাবে বলবো তুমি কি করছো? আমরা তো জানিই না তুমি কি করছো। আমাদের এখন জানা উচিত যে আসলেই তুমি কি করছো। আমি তো কিছু করি নাই। বাহ, তুমি আসলেই কিছু করো নাই। তুমি যদি কিছু নাই করো তাহলে একটা ভিনদেশি মাইয়া হইয়া কিছু বলা নাই কোয়া নাই হুট করে এসে একটা গ্রামে একটা বাড়িতে উঠলা তুমি। আবার তোমারে দেখা আমার ভাই বিয়ার আসর থেকে কবুল না কইয়াই উঠে চলে আসলো। কিছু না করলে বকুল কি সত্যি বিয়ে করতে চাইছিল? ওরে আল্লাহ, এই মেয়ে কয় কি? এদিকে আকাশ থেকে নিচে পড়ছে, কিছুই যেমন জানে না, কচি খুকি। ওই তুমি না মুসলিম কান্ট্রির মাইয়া? মালয়েশিয়া তো মুসলিম কান্ট্রি, ওই দেশে কি বিয়া শাদী হয় না? জানো না তুমি বিয়া কারে কয়? নাকি ওই দেশে সব মাইয়ারাই তোমার মতো বোকা? আমি সত্যি বলছি, আমি আসলে কোনো কিছু বুঝতে পারি নাই। আর রনি ভাই যে উনিও কি যেন বলছিল। রনি ভাই কি বলছে? এই চুপ কর, সারাক্ষণ কি তোর ঝগড়া করানো লাগে? চুপ থাকতে পারোস না? কি হয়েছে তোর, সমস্যাটা কি? সমস্যা আমার নাই আম্মা, সমস্যা তোমার আছে। এই তুমি উঠো তো উঠো। এই মেয়ে, চলো, কোথায় যাব? আমি যেদিকে নিয়ে যাবো সেদিকে যাবো, উঠো। এই দাঁড়া, তুই ওরে নিয়ে কই যাইতেছ? হ্যাঁ দাঁড়া দাঁড়া, ওরে নিতে হইব না। বাবা আম্মা, তোমার চিন্তা আমার খুব কষ্ট লাগতেছে। তুমি যে এতটা স্বার্থপর আমি আগে জানতাম না। তুমি একটা স্বার্থপর, তোমার পোলা আর একটা স্বার্থপর। এক রাইতে তোমরা লাইলারে ভুলে গেলা। আরে গত পরশু দিনেও যে মেয়েটা বিষ খেয়ে তোমার পোলা লেগে মরতে লাগছিল, সেই মেয়েরা ভুলে গেলা। দুইবার এই মেয়ের বিয়ে ভাঙছে, এই মেয়ের জীবনটা নষ্ট হয়েছে, এত কষ্ট পাইছে, সেই মেয়ের কষ্টটা ভুলে গেলা তুমি এই মেয়েরে পাইয়া। আরে তোরাই তো রাখছ, বাড়ির থেকে বাইর করে দিয়েছিলি, এখন সব দোষ আমার হয়েছে না? এই তুমি কই যাও? তোমার ভাই কই আছে? আমি জানি না। আচ্ছা চলো আমার সাথে, আমি তোমার নিয়ে যাইতেছি। আমি একাই যেতে পারবো। আমার তো কাতার জেলা শহরে যাইতে কেমন চাইতেছে, যাবো নাকি? মাথা কি ঠিক আছে? কাতার জেলা শহর পাইছো কই? আর আমাকে ধারেই খুব সহজে যাওয়া যায়। আচ্ছা তোর যাইতে মন চাইলে তুই যা, কিন্তু তোর জায়গায় খেলবে কেটে হারে দিয়ে যা। ওইটা নিয়ে টেনশন করতে হইব না মামা। পিছনে থাকা, পিছনে পিছনে দেখ। তুই আমার এই ভিডিও কেন পাঠাইছস? তোরে আমি তুই তুকারি করতেছি, এই ভিডিও আমারে কেন পাঠাইছস তুই? লাইলা কি মেজাজ কি? আমার মেজাজ অনেক খারাপ। তুই জানোস যে আমার মাথা ঠিক নাই। এই ভিডিও দেখার পর আমি ভালো থাকব না, আমার কষ্ট হইব, এইজন্য পাঠাইছস না অন্য কোনো কারণে? ক। আফগান তোরা একটু সামনে যা তো, আমি কথা বলি। এই খারাপ, তোরা কেউ কোনো জায়গায় যাবি না। অগর সামনে আজকে আমি তোর ভোট বাঙ্গুম। ক তুই কেন লিগে আমার এই ভিডিও পাঠাইছস? লালা বুবু, এই মাইয়া কে? আমি ওরে নিয়ে আইছি, তুই নিজের মুখে জিগা ওই কে। আমি অনেক বাজে গেছি, বুবু কিচ্ছু কয় না। আমারও তো কয় না। এই মাইয়া তুমি আসলে কে? আমি আডিলে। তোমার নাম দিয়ে আমি কি করবো? নাম দিয়ে কি শরবত খামু? নাম দিলে শরবত খাওয়া যায়? লাইলা বিদেশি বিদেশি। তো বিদেশ হয়েছে দেখা কেমন আমি মাথায় তুলে নাচুম? মাথায় তুলে কি করে নাচে বুবু? চুপ কর, সব কথা গেলে নাক গলে, একদম চুপ করে তারা থাক। লাইলা সে আমাদের বিদেশি মেহমান। তো কি হইছে? বরিশালের রাশান রানী সাহেব? বরিশালের রাশানটা কি? তোরে আমি কইছি মুখটা বন্ধ করে চুপ করে দাঁড়া থাকবি, একদম চুপ, নালে মুখটা সেলাই করে দিব। ওকে সরি। সরি মারা। বরিশালের রাশান রানী, তুই কি ভাবছস বকুলের এই ভিডিও তুই আমার পাঠাবি, এরপর আমি বকুলের বিয়া করতে না চাইয়া তোরে বিয়া করতে যাবো? এটা কোনোদিন হইব না। নাউজুবিল্লাহ। এ বাবু,
তোমার মাথায় গেলু নাই? তুমি এই মহিলার লই এই জায়গায় আইলে কা? আর মাথা এমনিতেই গরম। এই তুই চুপ কর একদম, একটা কথা কবি না। আমগো বাড়িতে অশান্তি দেখিয়া দেখতাছো যে আমগো ঘরের বাড়িতে আগুন ধরতেছে, এই আগুনে তুমি আলু পোড়ায় খাওয়ার চিন্তা ভাবনা করতেছো। আপা আমরা সত্যি অনেক বড় বিপদের মধ্যে আছি। আপনি বিপদ বুঝবেন না, আমার উপরে যে কি যাইতেছে। সত্যি করে কন না, বকুল আপনার কি হয়? আপনি এমন ভাবে কথা বলছেন কেন? একবার অ্যাংরি আবার নরমাল। আমার আপনাকে ভয় লাগছে। আপা আমার ভয় পাওয়ার কোনো দরকার নাই। আপনি খালি কোন বকুল আপনার কি হয়, বকুলের লোক আপনার কি সম্পর্ক? বকুল কি আপনার স্বামী? যদি স্বামী হয়, স্বামী হলে তুই এক্ষুনি আমার লগে কাজী অফিসে যাবি, গিয়া বকুলকে তুই ডিভোর্স দিবি। বুবু আমি চলে যাব। তুই কই যাবি? তুই এই জায়গা থেকে এক পাও নড়বি না। তুই আগে কবি বকুলের লগে তোর কি এর সম্পর্ক, তারপর তুই এই জায়গা থেকে নড়বি। আমি এখানে থাকতে পারবো না, সরি, আমি চলে যাব। থাকতে পারবি না মানে? খারাপ জায়গা থেকে বকুল, বকুল তুই যেতে পারছিস না। বকুল তুই এক কাজ কেন রে? দেখছো আপা কেমন আদিক্ষতা পানা করে তোমার বাইরে ডাকতে ডাকতে গেছে। আমি কত যন্ত্রণাতে পড়ছি। আচ্ছা লাইলা তুই আয় আমার লগে। তোরে পরে দেখালো। হ্যাঁ মাইয়ে মানুষ অত জোর কথা কয় না, পাপ হয়। তোরা কি খারাই রেস কি লেগে? তো করে আমি যাইতে কই নাই? কথা হান দে না, কানের মধ্যে হান দে না কথা। লাইলা মানা করছে না? লাইলা কি এখানে সুপ্রিম পাওয়ার? লাইলার এখানে সুপ্রিম পাওয়ার? কথায় জায়গায় আমার দইবে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দেখছোস ভাবটা, দেখছোস আমগুলো দেখেও না দেখার ভান করে হেঁটে চলে গেছে। চল তো লাইলা চল। না বুবু, ওই জায়গায় আমি বেমানান। তোমাকে বিদেশি লোকে জোরে কথা কইছি, আমার হয়ে ওনারে সরি করে দিও। লাইলা এই বকুল, কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে বাবু? ওনারা আমাকে চার্জ করছিল, আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতেছিল। বকুল তুই একটা কাজ করিস, আমার কাছ থেকে টাকা নিয়া দোকান থেকে এক বোতল বিষ কিনে আনিস, আইনা নিজের হাতে খাওয়াই লাইলার মেরে ফেলিস। হঠাৎ করে এরকম সিনেমা ডায়লগ দিতেছো কেন? কি হয়েছে তোমার? ঠিকই কইতেছি, আল্লাহ একা না পারলে তুইও খায়া মরিস। আচ্ছা বাবু বোঝার চেষ্টা করো, ও একটা বিদেশ থেকে আসা মেয়ে, বিদেশি নেই। এখানে এই বাংলাদেশের কেউ আছে আমরা ছাড়া? এই গ্রামের মধ্যে আমাকে ফ্যামিলিতে এসে কারণ হচ্ছে আমার সিনে থেকে আমাকে বাসায় উঠছে। হ্যাঁ তাই বলে একজন বিদেশ থেকে আসছে দেখে সবকিছু তার হয়ে যাবো, তাই না? সব অধিকার তার হয়ে যাবো। আর বাংলাদেশে যে বসে রয়েছে তার কোনো অধিকার নাই, তার কোনো দাবিও নাই। যার যখন যেমন করে ইচ্ছা তার তার মনে আঘাত দিব, এটাই নিয়ম। কি সেয়া দিলে? ওরা সবাই মিলে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতেছিল। আসলে ভালো ব্যবহার পাওয়ার মতো তো আমরা কিছু করি নাই। আমরা কি করেছি বকুল? মন ভাঙা আর মসজিদ ভাঙা যদি সমান হয়ে থাকে তাহলে আমরা মসজিদ ভাঙার মতো কাজ করছি। তুমি কি সত্যি সত্যি বিয়ে করতে গেছিলে? যদি বলি হ্যাঁ। সিরিয়াসলি? তোমার তো আমি কইছি, সব কইছি না? নো নো নো, ইটস রিয়েলি হার্ট ব্রেকিং ফর মি। আচ্ছা চলো সামনে আসো, সামনে যেতে যেতে কথা বলতেছি, আসো। টিয়া, মাই ডিয়ার প্যারট, টিয়া, ওপেন দ্য দরজা। আমি যদি দরজা খুলা তোরে দেখছি, তোরে কিন্তু তোর খবর আছে। প্লিজ মাই প্যারট, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি তোমাকে এখানে কিছু দিতে এসেছি, আমি দিয়েই চলে যাই। এখানে আসছি আমার ভালোবাসা দিতে। আই গিভ ইউ মাই হার্ট টু ইউ, প্লিজ। এখন একদম
আরো দুইটা দিন। ওয়ালাইকুম সালাম। ইতান্ডে কি দিতে? আরে কি শব্দ তুমি? আচ্ছা তুমি যাও। কি যাবে রে? ও এটা কি লাগছে দি নাই পুষাল লইতে। কেন আসছে ওটা আমি আপনারে কমু, তুমি যাও তো। আগে ফইলা আই হুন্নুম দে। ইতান্ডে কিলে থিয়ে তারপর তুই যাবি দাও। আর আয় কই যা। আরে আল্লাহ দুলা ভাই, ও আমার পাসপোর্ট নিতে আসছে, এবার আপনি আমার পাসপোর্ট দেন। আয় পাসপোর্ট দিবনি? তুই বল পায়রা তোর বড় কি হল ফোনো? কি বলি? আপনি আমার পাসপোর্টটা নিয়ে রাখছেন, পাসপোর্টটা তো এখনো দিলেন, এখন দেন পাসপোর্ট। এ কম্মাতিবা মুশকিল হতা হ। আয় পুষাল লইতে ইতা কিলে হেডে থিয়ে তোর তো শরম টরম নাই। ইতা কি লোকে তুই ভয় রে আইবো আর গত কিলে আইবো। আপনার লজ্জা শরম আছে? কি হতে রে? আপনি যে একটা মেয়ে মানুষের পাসপোর্ট চুরি করে রেখে দিয়েছেন, আপনার তো কিছু লজ্জা এই নাই। এই জি পাসপোর্ট তুই কারে কি কইতেছস? তোমার জামাইরে কইতাছি আপু। টিয়া তোর কথা কিন্তু আমার একদম ভালো লাগতেছে না। তোমার জামাইয়ের কথা আমার একদম সহ্য হইতেছে না এখন। বালা তো লাইবো কিলে বালা লাইবো দে এ লোক ফাঁকা বাড়ি ফাইরে এতি মুখ ফুয়ারে লই ফুটি করতে কার না বালা লাগে। খোদার কসম দুলা ভাই, আপনি যদি আমার সহবর্ষী আমার ছোট হলেন না, কানে নিচে হলে একটা বসাই দিতাম। এই গ্রিন পাসপোর্ট তুই যারা আসছিস কথা শুনতেছ? চল এ ঘরে দেব ঘরে। এ ভারত তো না রইবো। তুই যদি বের হই যাস ভাই ঘরে দিলে ভারত চলে না পারবি। গলা উঁচা করে আমার সাথে একদম কথা বলবেন না। ভুলে যান না এই বাড়ি আমার বাপের। আমার বাপের জায়গায় আমরা বাড়ি করছি, আপনি একটা ঘর তুলছেন মাত্র। মুখ সামলে আমার সাথে কথা বলবেন বলে দিতেছি। বেশি কথা বললে, বেশি ফাউল কথা বললে বিনা ভিসা একদম চিটাগং পাঠিয়ে দেব। আমার নাম টিয়া। টিয়া the parrot. I give you $US for this room. আচ্ছা তুমি এত কথা বলো কেন? আমি ওরে নিয়ে এখন বাইরে যাব। বাইরে যাইয়া ফুর্তি করে আবার ঘরে ফিরে তো আমি দেখবো আবার কোন বাপের বেটা ঠেকায়। তোমার বোন যে আর মুখের সামনে এসে গেলে হতা হয়ে গিয়ে তুই যে কিছু না হইলা দেখছি রে। আমি তো কইতে চাইছি, তুমি কি আমায় সুযোগ দিছিলা? সুযোগ মানে এসো খেলা কিন্তু আজ বহুত রয়ে গিয়ে গই। তোর লেখা চিঠি কইলাম এখনো আমার কাছে আছে। ছেড়ে ফেলা ৪৪টা শব্দ, তার মধ্যে ১৮টা বানানি ভুল। এই দেশের মানুষ সব নিতে চায়, খালি জ্ঞান ছাড়া। আমি নিতে চাই, আমি খাইতে চাই। আমার কি খাওয়ার লাগবো? এই কেডা? হাফ লিবেন হাফ আমগো দেশি। এটা যে বউ আমি তো কইই দিলাম। এই রনি এই তোর খোলা শার্ট দিয়ে তোর পেঁচা এত জুতা দিয়ে কিন্তু তোর পিটাবো এখন। মাছ বরাবর যে ভাতটা পড়ে না, এই ভাতটা কিন্তু কামড় করে কিন্তু পরে, বুঝছেন? আমি কামড়ু না, আমি মাছ উচিত দিক। বলতে পারো এখন আমি কোটি টাকার মালিক।